সবাই বলে ভালোবাসা দিয়ে নাকি দুনিয়াটা জয় করা সম্ভব, অথচ আমি একটা মানুষের মন জয় করতে পারলাম না। সবাই বলে সত্যিকারে ভালোবাসার কাছে নাকি সবকিছু হার মেনে যায়, তবে আমি কেন আমার ভালোবাসার কাছে হেরে গেলাম? তাহলে কি আমার ভালোবাসাটা মিথ্যে ছিল? না, আপনার ভালোবাসাটা মিথ্যে ছিল না, মিথ্যে ছিল ওই কথাটা যে ভালোবাসা দিয়েই সবই জয় করা সম্ভব। অতিরিক্ত খাবার যেমন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, অতিরিক্ত ভালোবাসাও সম্পর্কের জন্য ভীষণ ক্ষতিকর। একটা মানুষকে ঠিক ততটুকুই ভালোবাসেন যতটুকু ভালোবাসলে সে বুঝতে পারে যে আপনি তাকে ছাড়াও বাঁচতে পারেন। আপনার প্রিয় মানুষটা যখন বুঝতে পারবে যে আপনি তাকে ছাড়া বাঁচতে পারবেন না, একটা মুহূর্ত তার সাথে কথা না বলে থাকতে পারবেন না, প্রমিস টু ইউ, তখনই মানুষটা আপনাকে কষ্ট দিতে শুরু করবে, আপনাকে অবহেলা করতে শুরু করবে। আর এই অবহেলার যন্ত্রণা মৃত্যুর যন্ত্রণার চেয়েও আরও বেশি ভয়ানক। আপনার প্রিয় মানুষটা তখন আপনার কষ্ট একটুও বুঝবে না, বুঝবে না আপনি তার সাথে 1 মিনিট কথা বলার জন্য গলা কাটা মুরগির মতো লাফাচ্ছেন, তার একটা কল বা SMS-এ দুনিয়াতে বসে স্বর্গের সুখ পাচ্ছেন। আপনার কল বা SMS তখন তার কাছে মূল্যহীন মনে হবে, কারণ সে বুঝে গেছে আপনি টেলিভিশন আর সে রিমোট, যেমন খুশি তেমন পাল্টাচ্ছে আপনাকে। সে বুঝে গেছে ঘুড়ি হয়ে আকাশে আপনি উড়ছেন, আর সে নাটাই হাতে বসে আছে। সে জানে আপনাকে শত কষ্ট দেওয়ার পরেও একটু ভালোবাসা দিয়ে কথা বললে আপনি আবেগে আপ্লুত হয়ে যাবেন। তাই সবসময় নিজের ব্যক্তিত্ব ধরে রাখুন, নিজেকে এত সস্তা বানিয়ে দিবেন না যে দুপয়সার মানুষ এসে কাঁদিয়ে চলে যাবে। এই দুনিয়াতে খোদা কাউকে বেকার সৃষ্টি করেনি, আপনার মাঝেও কিছু না কিছু আছে। ভালোবাসতে আপত্তি নেই, অবশ্যই ভালোবাসবেন, কিন্তু কাউকে এত বেশি ভালোবাসবেন না যে দেহের অক্সিজেন হয়ে যায়, আর এই অক্সিজেনটা চলে গেলে আপনি নিঃশ্বাসটা বন্ধ হয়ে মারা যান। মনে রাখবেন, গোটা পৃথিবীতে 2টা মানুষ আছে যাদের কাছে আপনি অনেক বেশি মূল্যবান, যাদের কাছে আপনি পৃথিবীতে পাওয়া স্বর্গ। তারা হচ্ছে আপনার বাবা মা। ভালোবাসা মানুষটার জন্য তো অনেক কিছু করেছেন, শুধু একবার আমায় বলেন তো সেই বাবা মায়ের জন্য কি করেছেন? ধন্যবাদ সবাইকে।